পূর্ণাঙ্গ বাজেট জনমোহিনী হয় নাকি সংস্কারমূলক, সেদিকে চেয়ে রয়েছেন বঙ্গবাসী। সোমবার আর্থিক সমীক্ষা প্রকাশের দিনই সকাল থেকে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে বাজেটে কার কি প্রত্যাশা তা বোঝার চেষ্টা করে সিএন। এই সন্ধানেই সিএন পৌঁছয় কয়েকজন সরকারি বেসরকারি কর্মীদের কাছে। চাহিদা প্রত্যাশা নানা রকম, তবে সবার মত একটাই, সবার আগে নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত মূল্যবৃদ্ধি বন্ধ হোক। রিটায়ার্ড পার্সন হিসেবে সবাই চাইবে যে জিনিসপত্রের দাম কমুক, তো সেই হিসেবে আমিও চাই যে জিনিসপত্রের দাম কমুক, ইনকাম ট্যাক্সের যাতে স্ল্যাবটা একটু বাড়ে, যাতে আমরা একটু সুবিধে পাই। আমাদের যা জিনিসপত্রের মূল্যবৃদ্ধির হার হয়েছে সেটার সঙ্গে আমরা টাই আপ করতে পারছি না। আমরা তো একটা ছাপোষা মানুষ, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি। বাজেটের পজিটিভিটি দেখাবে, আলটিমেটলি ওটা পজিটিভ হবে না। বাজেটে যেটা হয় তা প্রপারলি ইমপ্লিমেন্টেশন হয় না, হতে পারে না। বাজেটটা তৈরি করে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করবে, তার জন্য তো সোর্সটাকে সোর্সই তো জোগাড় করতে পারবে না। মূল্যবৃদ্ধি কমুক, এটাই চাই। দেশটা যাদের বাজেট অধিবেশনে তাদেরই লাভ হবে, আমাদের কোনো লাভ হবে না, সাধারণ মানুষের কিচ্ছু লাভ হবে না। জিনিসপত্রের দাম বাড়বে, আরও কিছু বাড়বে, কিছু ছল চাতুরি হবে, কিছু বুদ্ধিমত্তার প্রয়োগ করবে নির্মলা সীতারামন। সমস্ত জিনিসপত্রের দাম খুব বেড়েছে, যদি একটু সাধারণ মানুষের সুরাহা হয়, যদি বাজারে জিনিসের দামটা একটু কমে। বিভিন্ন খাতে কর কমানোর দাবি জানান অর্থনীতিবিদ রতন খাসনবিশ। নির্মলা সীতারামন যেটা পারেন, যেটা ওর দায়িত্ব বলে মনে করি, প্রচুর কমোডিটি আমরা কিনি যেখানে প্রচুর ট্যাক্স আছে, ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটির ওপর দিয়ে যেটা যায়, আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি না, সেইগুলো আপনি কমাতে পারেন, যেমন ধরুন অ্যাপারেল। শুধু দেশের অর্থনীতির উন্নয়নের সহায়ক নয়, বাজেট হোক সাধারণ মানুষের জন্যেও সুখবর, এমনটাই চাইছেন সরকারি বেসরকারি কর্মীরা। যদিও মঙ্গলবারের বাজেটে সরকারি বেসরকারি কর্মীদের জন্য কয়েকটি সম্ভাবনার কথা উঠে আসছে বইকি। জানা যাচ্ছে ফের একবার বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন। সম্ভাবনা রয়েছে বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণারও। ইতিমধ্যেই এই নিয়ে ক্যাবিনেট সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে। জানা যাচ্ছে বেসরকারি কর্মীদের জন্য পিএফ এর বেতন সীমা, যা বর্তমানে 15,000 রয়েছে, তা বাড়িয়ে করা হতে পারে 25,000 টাকা। অতএব ওয়াকিবহাল মহল বলছে জনহিতকর বেশ কিছু সম্ভাবনা অবশ্যই উঠে আসছে মঙ্গলবারের বাজেট ঘিরে। অবশেষে সীতারামনের ঘোষণা কি হয় সেটাই দেখার। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তী, নিখিল দাস ও লেসান লোধের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্ত, মেঘা রায় ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।